এরকম ভর্তা যদি আপনার থাকে তাহলে আর কিছু প্রয়োজন পড়বে না। এই ভর্তা দিয়ে 2 প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলা যাবে। এটা হচ্ছে কচুর ভর্তা। এতটাই সুস্বাদু আর এতটাই লোভনীয় হয়ে থাকে, একবার বানালে আর কখনোই ভুলবেন না এর স্বাদ। সো আমি কিভাবে এই কচু শাকের ভর্তাটা করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সবার কাছে অনুরোধ, তো প্রথমে আমি কিন্তু কচুগুলো কেটে নেব। প্রথমে সিলে নিতে হবে কচুগুলো, সবগুলো কচু আমি এভাবে সিলে নেব। সিলে তারপরে পিচ পিচ করে কেটে নিতে হবে। তো কচুগুলো আমার কাটা হয়ে গেছে। আর কচু যাতে গলা না ধরে, হাতও যাতে না চুকলায়, সেই টিপসটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কচু কিন্তু আমরা অনেকেই হাত চুকলায় বা গলা ধরে বিদায় খাই না। যদি আমার এই ফুল ভিডিওটি দেখেন আশা করি একটু হলে আপনারা উপকৃত হবেন। তো আমি আপনাদের সেই টিপসগুলো বলে দেব কিভাবে গলা ধরবে না, হাতও চুকলাবে না। এই যে আমি কিন্তু কচু একদমই হাতে ধরে ধুচ্ছি না, একটা চালনি নিয়েছি সেটা দিয়ে আমি ধুয়ে নিচ্ছি কচুগুলো সুন্দর করে। এভাবেই আমি 2-3 বার করে ধুয়ে নেব পানি পাল্টিয়ে, যাতে কোনো ময়লা না থাকে কচুর মধ্যে। তো আমি কিন্তু এভাবেই কচুগুলো সবগুলো কচু ধুয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম চুলায় একটা কড়াইতে সবগুলো কচু দিয়ে আমি বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে। এখন এটাকে সিদ্ধ করে নিতে হবে ভালো করে। তো কচুগুলো একটু পর পর আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো কচুটা মাশাআল্লাহ অনেক ভালো, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে একদম গলে গেছে অল্পতেই। এই যে দেখুন কতটা একদম ভর্তা ভর্তা হয়ে গেছে সিদ্ধ হয়ে। তো এখানে আমি একটু রসুন দিব বেশি করে, আসলে রসুনে কিন্তু গলা ধরে না কচুর। তো আমি এখানে অনেকগুলো রসুন দিয়ে কচুটার সাথে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। এভাবে যদি আপনারা বেশি করে রসুন দেন তাহলেই কিন্তু গলা ধরবে না। আর এই কচুটা একদমই গলা ধরে না এমনিতেও। যেসব কচু গলা ধরে সেগুলো আপনারা এই প্রসেসগুলো ফলো করতে পারেন। আর আমি আপনাদেরকে বোঝাবার জন্য রসুনগুলো দিয়েছি, আসলে এই কচুর মধ্যে অত লাগে না। সো একদম শুকনো শুকনো করে নেব। আমার হালকা একটু পানি ফেলিয়ে দিয়েছিলাম। তো এরপর চলে আসলাম পরের ধাপে। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি কচুটা ভাগার দেওয়ার জন্য। সো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন কিছু শুকনো মরিচ আমি ভেঙে দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দেব কিছু 5 ফোড়ন। আপনারা চাইলে ওই জিরাও দিতে পারেন। তো আমি কিছু 5 ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে এখন দিয়ে দেব কচুগুলো যে সিদ্ধ করে রেখেছি। সেই কচুগুলো এখন
ঢেলে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু অত বেশি কিছু লাগে না মশলা। সেখানে আমি একটু হলুদের ফাঁকি আর মরিচের ফাঁকি আর ধনিয়া ফাঁকি সামান্য দিয়ে দেবো, এই আর কিছু দিব না। আর লাস্টে দিব পেঁয়াজ রসুন থেতু করে। আর কচুর ভর্তার মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনটা থেতু করে দিলে খেতে বেশি ভালো লাগে। তো দিয়ে দিলাম লবণ সামান্য একটু। সামান্য একটু পরিমাণে আদা রসুন দিয়ে দিয়েছি। দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এই যে আমি পেঁয়াজ আর রসুন একসাথে থেতু করে নিয়েছি বেশি করে, যাতে দিয়ে দিলাম। এখন দিয়ে সবগুলো একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, কিছুক্ষণ রান্না করে নেব। আর যদি মনে করেন আপনাদের কচুগুলি ঘোলা ধরবে, তাহলে এইখানে কিছু লেবু ও রস অ্যাড করতে পারেন। আমি একটু লেবুর রস দিয়ে দেব। এইখানে আমি লেবু নিয়েছি একটা, অর্ধেকটা লেবু নিয়েছি। আপনাদের যদি একটু বেশি হয় তাহলে একটু বেশি পরিমাণেরই দিয়ে দিবেন, তাহলে দেখবেন আর গলা ধরবে না, কখনোই না। আর এই প্রসেসগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু যত গলা ধরার কচু হোক না, কিন্তু আপনার নিমিষেই গলা ধরা শেষ হয়ে যাবে, একদম গলা ধরবে না। আশা করি এই প্রসেসগুলো যদি আপনি ফলো করেন তাহলে কোনো সমস্যা হবে না। সো আমি লেবুর রসগুলো দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নেব। বন্ধুরা, যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে চলে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বা ভয়েসের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ এই পর্যন্তই বিদায় নিয়ে নেব। তো আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে, রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এ পর্যায়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।